মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলো বন্ধুরা, আজকে কোনো রেসিপি নয়, আজকে আমাদের ঠাকুর ঘরের জন্য দেখো কি কি মালা বানাচ্ছি সেগুলো শেয়ার করছি। আর এখানে দেখো কিছুদিন আগে আমি মিশো থেকে উল আনিয়েছি 1 ডজন। আর এখানে দেখো উল এনে যখন এনেছি তখন থেকে মেয়ে বলছে চলো মা বানাই, চলো মা বানাই, তো সময় হচ্ছে না। তো আজকে একটু বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে মোবাইলে নেটও নেই, তো বললাম চল আজকে বসে বসে, আর কোনো করার কিছু নাই, কারো লাইভও যেতে পারছি না, তো চলো আজকে বসে বসে বানাইতে। চলো দেখো মেয়েকে নিয়ে রেডি করে নিয়েছি। আর এখানে দেখো আমি কেটে রান্না করে চলে গেছি রান্না করতে, তো ও বসে বসে এই জিনিসগুলো ঠিক করছে। পরে কিছুটা ও, বেশিরভাগটা ও করেছে, আমি তো রান্না করেছি, মাঝে মাঝে এসে মানে ওকে হেল্প করছি। তো চলো একটা দেখো বড় সাইজের মানে আমরা নিয়েছি, এটা বেশি বড় না, মোটামুটি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এই দেখো মানে 2-3টা কালার, মানে 2টো কালার দেখিয়ে দিয়েছি, আর একটা কালার বানানো হয়ে গেছে আগে, আমার মনে নেই, ভিডিও করতে ভুলে গেছি। পরে হঠাৎ করে মনে বললো অত কষ্ট করে যখন বানাচ্ছি তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করবো, একটু ভিডিও করে নিই, পরে করলাম। আর এখানে দেখো কাটায় আমি কেটে ওকে দিয়ে গেছি, বললাম কি তুই ঠিক কর, আমি রান্না করতে যাচ্ছি। তো আমি রান্না করে চলে গেছি, ও বসে বসে কেটে নিল। আর এখানে দেখো মানে এক এক করে সবগুলো কাটা হয়ে গেছে, মানে ডিজাইনটা করে ওপরে কেটে নিতে। এদিকে দেখো মালাও গেঁথে নিয়েছে আমি ওপর থেকে আস্তে আস্তে। তো চলো এই মালা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। মালাটা কেমন হয়েছে তোমরা সবাই বলবে। চলো এখন মানে এক এক করে 3টাই মালা হয়ে গেছে, মানে মালাগুলো বানানি আর দেখাতে পারলাম না, বলছি না আমি রান্না করেছিলাম, ও বসে বসে বানালো। তো চলো বন্ধুরা দেখো 3টা মালা, মানে 3টা ফটোর জন্য 3টা মালা। তো 3টা মালা কেমন হয়েছে। চলো এরপরের দিন কি করেছে, চলো এরপরের দিনও বৃষ্টি, বৃষ্টির মধ্যে তো করার কিছু না, বাইরেও যাওয়া যায় না, কিছু না, রোদ থাকলে তো কাজ থাকে, বৃষ্টির সময় তো কোনো কাজ থাকে না। তো চলো এরপরের দিন কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো মেয়ে বলছে কি চলো আমার একটু ভালো করে দেখিয়ে দিয়ে। দেখো ঠাকুরের মানে ফটো 3টা মালা লাগানো হয়ে গেছে। আর এদিকে দেখো শুক্রবার ছিল, তো আমি মানে সন্তোষী পুজো, শুক্রবারে সন্তোষী মায়ের ব্রত করি, তাই আমি ওদিকে দেখো আমার সন্তোষী মায়ের পুজোটা দিলাম, দিয়ে একবারে ঠাকুর দিয়ে পুজো দিয়ে মানে বের হয়ে আসলাম। পরে মেয়ে এসে চান করে ও বলছে কি মালাটা লাগাও নি, তাই আমি বলছি আমি সময় পাইনি, মালাটা লাগা তুই লাগিয়ে দে। তো ও চান করে আসলো, ও আবার মানে স্নান করে এসে তো প্রতিদিন করে। তো চলো ও আবার ধূপকাঠি মানে মোমবাতি ধরালো, মানে মোমবাতি না সাঁটাবাতি ধরালো, ধরিয়ে ও মালাগুলো পরিয়ে দিয়ে এরপরে মানে দেখালো ঠাকুরকে, বাতি দেখিয়ে ও তুলসী গাছে জল দিয়ে মানে তুলসী গাছে পুজো করে, শিব পুজো করে এরপরে মানে আসবে। তো চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। চলো সেদিন তো লেপা পোচা ছিল না, আজকে লেপা পোচা আছে। দেখো মেয়ে বলছে আজকে লেপা পোচা আছে, আজকে ভালো লাগতে, আজকে আমি আবার দেবো। কেন আমি আগে সকালবেলা সন্তোষী পুজো করি, তো সকালবেলা চান টান করে এসে দিয়ে দিয়েছি। তো ও পরে করেছে চান, কেন ছোটো মানুষ বেশি সকাল চান করলে ঠান্ডা লেগে যাবে, পরে করেছে, করে বলছে কি মা আগে তো প্রতিদিন তো তোমার সাথে দিই, আজকে তো তুমি তাড়াতাড়ি চান করে ঠাকুর দিয়ে নিয়েছো, তো আজকে আমি এখন দিয়ে দিতে। বলছি তোর যখন ইচ্ছে করে দে, কোনো অসুবিধা নেই, ঠাকুর পূজা করতে কখনো বারণ করতে নেই, কেন ওর মন চাচ্ছে ঠাকুর পুজো করতে, তাহলে আমি কেন বারণ করবো বলো তো? ও বারণ করলে দুঃখ হবে, ঠাকুরও কষ্ট হবে, তাই না? তো যেমনি পারে ওটুকুই করে, এইটুকু মানে ঠাকুর সন্তুষ্ট হবে। তো চলো ও দেখো ঠাকুর পুজো করে নিয়েছে। আর এখানে দেখো এখন মন্ত্র পড়ছে, মানে তুলসী গাছতলে জল ঢেলে বাতি দেখিয়ে পরে যে মন্ত্র বলতে হয় সেগুলো বলছে। তো চলো এখন হয়ে গেছে, এখন যাবে শিব ঠাকুরের কাছে। তো শিব ঠাকুর আমি আরেকবারে প্রতি সোমবারে পরিষ্কার করি, আর এমনিতে মানে দূরে তো আমাদের ঘর থেকে একটু উঠানটা পেরিয়ে এরপরে যে শিব ঠাকুরটা রাখি, মানে আমার মা রেখেছে, তাই একটু দূরে, তো বৃষ্টি দিলে দিতে একটু অসুবিধা হয়, তাই মানে লেপা পোছা নেই। তো একেবারে আমি প্রতি সোমবারে, কেন একা ঘর তো মানে প্রতিদিন করতে গেলে না আমার রান্না বান্না দেরি হয়ে যায়, তাই আমি প্রতিদিন এমনি খালি ধূপবাতি দেখায় আসি, আর সোমবারে মানে পরিষ্কার করে ভালো করে এবার সুন্দর করে দিই। তো চলো বিকালবেলা দেখো রাত্রেবেলা এরপরে কি করেছি, চলো রাত্রেবেলা দুজনে আবার আরেকটা মালা, একটা ঠাকুর ঘরের মানে উপরের জন্য রেডি করছি। তো চলো দুজনে করছি, আর একটা ছোটো বাচ্চি একটা সাইডে দিয়ে একটু লক্ষ্মী মাকে বসাবো, তাই লক্ষ্মী মার জন্য একটা আমার মেয়েকে বলছি তুই তো কতগুলো জিনিস বানাতে পারিস, ছোটো মোটো করে কার্টন দিয়ে একটা ঠাকুর ঘর তৈরি করে নেয়, এরপরে ফুল তৈরি করে রেখে। তো বলছে কার্টন দেখো কেটে রেখেছে, বলছে কি একটু একটু করে বানাবো, একদিনে বানাতে তো কষ্ট হয়, তাই না? তো চলো কত জিনিস আনালো জানো, এই সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এই 1 মাসে আমি মিশো থেকে কতগুলো জিনিস ঠাকুর ঘরের অনেকটা জিনিস এনেছি। চলো আমার দেখো ঠাকুর ঘরের কেমন হয়েছে, মানে ভালো লাগলে বলো।